আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আমরা আলোচনা করব যে কুরবানির পশু শুধু আল্লাহু আকবার বলে জবাই করলে হবে নাকি কুরবানির পশু জবাই করার সময় নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হবে। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কুরবানির পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই চলবে নাকি নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কুরবানির পশু নিজের হোক বা অন্যের হোক শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেই কুরবানি হয়ে যাবে। তবে কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পাশাপাশি অন্য আরেকটি দোয়াও পাঠ করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে 2টি শিং বিশিষ্ট ধূসর রঙের খাসি জবাই করলেন এবং কিবলামুখী করলেন এবং এই দোয়া পড়লেন। দোয়াটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সুতরাং যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরে দোয়া পড়তে চায় তাহলে সে এই উক্ত দোয়াটি পড়তে পারে। তবে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেও কুরবানি হয়ে যাবে। দলিল হচ্ছে আবু দাউদ শরীফের 386 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 156 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা কুরবানি করার আগে কুরবানির মাসআলাগুলো সঠিকভাবে জেনে নিব। জেনে আমরা কুরবানি করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির পরিপূর্ণ সওয়াব দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির সঠিক মাসআলাগুলো সহিহ মাসআলাগুলো জেনে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।